सिर्फ 3 सब्जेक्ट्स में फेल हुआ हूँ, इतनी बड़ी बात थोड़ी। 5 में से 3 में फेल होके तू एटीट्यूड दिखा रहा है। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? সদ্য আমি একটি মালায়ালাম সিনেমা দেখেছি যার নাম হচ্ছে ভাজা 2 এবং এই সিনেমাটি দেখে কেমন লাগলো সেটি নিয়ে আমি অমৃত ছোট্ট করে একটি রিভিউ তৈরি করছি। এখন পর্যন্ত আমি যতগুলো ভিডিও তৈরি করেছি আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও স্ক্রিপ্টের উপর নির্ভর করে ভিডিও তৈরি করেছি, অর্থাৎ প্রত্যেকটা ভিডিও তৈরির পূর্বে আমি একটা করে স্ক্রিপ্ট লিখি এবং আমার ভিডিওর প্রায় 90% ভিডিওই স্ক্রিপ্টেড। কিন্তু আজকে আমি যে সিনেমাটি নিয়ে কথা বলতে যাচ্ছি, এই সিনেমার রিভিউ ভিডিও তৈরি করার জন্য আমার কোনো আলাদা স্ক্রিপ্টের দরকার নেই এবং আমি এটি স্ক্রিপ্ট ছাড়াই তৈরি করছি। প্রথমে বলতে চাই, ভাজা নামক এই সিনেমাটি একটি মালায়ালাম সিনেমা এবং প্রত্যেক বছরই মালায়ালাম ইন্ডাস্ট্রি এমন কিছু সিনেমা নিয়ে আসে যেগুলো বেশ চর্চায় থাকে। আমার ভিডিওগুলো যারা আপনারা রেগুলার দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি ম্যাক্সিমাম টাইম সিনেমার রেকমেন্ডেশন বা রিভিউ এ ধরনের ভিডিওতে কোনো না কোনো মালায়ালাম সিনেমা অবশ্যই মেনশন করি। এর অন্যতম কারণ হচ্ছে মালায়ালাম সিনেমার বাজেট, তাদের মার্কেট, তাদের সিনেমার প্রতি দর্শকদের যে ভালোবাসা এবং একই সাথে তাদের ইউনিক গল্প এবং তাদের প্রেজেন্টেশন। ভারতবর্ষের যতগুলো ফিল্ম ইন্ডাস্ট্রি আছে সবচেয়ে এগিয়ে এইসব দিক থেকে হয়তো বা মালায়ালাম ইন্ডাস্ট্রি আছে এবং তারা অত্যন্ত আন্ডাররেটেড বলে আমার কাছে মনে হয়। তো যাই হোক, ভাজা 2 সিনেমাটি মূলত একটি কমেডি সিনেমা যার 80% জুড়ে কমেডি রয়েছে। সিনেমার শুরুতে আমরা 4 বন্ধুর গল্প দেখতে পাই, তারা কিভাবে বন্ধু হয় এবং তাদের লাইফ কিভাবে চলে, পরিবারের সাথে তাদের লাইফ কিভাবে চলে এবং তাদের যে 90-এর দশকের স্কুল লাইফ, স্কুলের বাথরুমে ছেলে মেয়ের নাম একসাথে লেখা, স্কুলে একটি কড়া টিচার থাকে, সেই টিচার সবসময় স্টুডেন্টদের পেটানোর ধান্দায় থাকবে, একই সাথে ছাত্রছাত্রীরা বাথরুমে গিয়ে সেই টিচারের নামে কিছু লিখবে, বাচ্চা কাচ্চারা স্কুলে দুষ্টুমি করবে, তাদের নিয়ে বিচার বসবে, স্টুডেন্ট এবং তাদের অভিভাবক একসাথে সেই বিচারে উপস্থিত থাকবে। এই ধরনের 90-এর দশকের বিষয়াবলী এবং কমেডির সাথে বেশ সুন্দরভাবে মিক্সড করে তুলে ধরা হয়েছে। আমরা কিন্তু স্কুল লাইফ নিয়ে বা কিশোর বয়সে প্রেম নিয়ে বা হাই স্কুল লাইফ নিয়ে এ ধরনের অনেক সিনেমা ইতিপূর্বে দেখেছি, তাহলে এই সিনেমাটা ব্যতিক্রম কোথায়? আমি আগে বলেছিলাম যে এই সিনেমাটার প্রায় 80% হচ্ছে কমেডি, কিন্তু এই সিনেমা ব্যতিক্রম এই 20%, অর্থাৎ এই 20% আপনাকে ট্র্যাজেডি দেখাবে, জীবনের বাস্তবতা দেখাবে এবং শেষ পর্যন্ত এমন অবস্থায় নিয়ে যাবে আপনি যদি ছেলে মানুষ হন অবশ্যই আপনি কাঁদতে বাধ্য হবেন। মানে আমরা পুরো সিনেমা হালকা ফুলকা কমেডি দিয়ে এগোতে দেখি এবং শেষের 20 মিনিট বা আধা ঘন্টা থাকে আমরা বাস্তবতার চরম রূপ দেখি, যেখানে হাই স্কুল বা কলেজ পর্যন্ত আমরা যেভাবে কাটাই এবং এরপরে আস্তে আস্তে আমরা গ্রো করি, কর্মজীবনে প্রবেশ করি এবং এসব বিষয় আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে, একই সাথে আমরা কিভাবে সার্ভাইভ করি, গ্রাউন্ডেড লেভেলে একদম সেগুলো কাছ থেকে দেখানো হয়েছে। এই সিনেমা দেখার সময় এই জন্য মনে হয় এই গল্পটা হয়তো বা আপনারই গল্প দেখাচ্ছে। তো এত সুন্দর করে গ্রাউন্ডেড লেভেলে এই গল্পগুলো একমাত্র মালায়ালাম ইন্ডাস্ট্রি দেখাতে পারে। পরিশেষে বলতে চাই, আপনি যদি একজন পুরুষ মানুষ হন এবং আপনার ভিতরে বিন্দুমাত্র ইমোশন থাকে তাহলে অবশ্যই এই সিনেমাটি মিস করবেন না। যারা এখন পর্যন্ত এই সিনেমাটি দেখেছেন সবাই দারুণ রিভিউ দিয়েছেন এবং এই সিনেমাটি মাত্র 10 কোটি ব্যয়ে নির্মিত হয়েছে এবং বক্স অফিসে এখন পর্যন্ত 150 কোটি রুপির উপরে ইনকাম করেছে। অর্থাৎ বুঝতে পারছেন এই সিনেমাটি মানুষের ইমোশন নিয়ে কিভাবে খেলেছে এবং দর্শকরা এই সিনেমাটিকে কতটা ভালোবেসেছে। তো যাই হোক, ওভারঅল এই সিনেমাটিকে যদি রেটিং দিতে চাই তাহলে 10-এর মধ্যে অবশ্যই আমি 8.5 দিব। বাকি আপনারা কারা কারা এই সিনেমাটি দেখেছেন এবং কেমন লেগেছে সেটা নিচে কমেন্ট করে জানাবেন এবং আপনারা যারা এখনো দেখেননি তাদেরকে অবশ্যই রেকমেন্ড করছি এই সিনেমাটি একবার হলেও দেখার চেষ্টা করবেন। আজকে আর কথা না বাড়াই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।